আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটা মামলার ব্যাপারে অনেকবার আপনাদের মাঝে ভিডিও দিয়েছিলাম। হয়তো কেউ কেউ মনে করছেন যে তিনি ভাইরাল হওয়ার জন্য হয়তো এসব কথা বলছে। আমি আল্লাহ রাসূলের প্রেমিক, মিথ্যা বলি না। আমার মামলাটা সত্যিই একটা সিন্ডিকেট। মামলা নম্বর 3839 সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের মামলায় যে পূর্বের জজ করে যে 64-13 এবং 333 এই মামলার নথিপত্র জজ কোর্টে থেকে হাইকোর্টে দেওয়া হয়েছে না, কয়েকবার রিমান্ড পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, তারপরও কৈফিয়তও পাঠানো হয়েছে, তারপরও তারা এই নথিপত্র দিতে আসে না। কারণ এই মামলাটা 64-13 যখন ছিল তখনও সিন্ডিকেট করে মামলাটারে একতরফা আমার মামলাটা একটা অজুহাত দিয়ে খারিজ করছিল। আমি ডিগ্রি করার পরে এই মামলাটা সিন্ডিকেট করে এই মামলাটারে এই নামঞ্জুর করছিল। পরবর্তীতে যখন আমি সুপ্রিম কোর্টে এই আপিল করার জন্য আমি নকল চাইছিলাম, আপনারা ভিডিও পাইছেন, দেখছেন যে 8 মাস পর্যন্ত আমার কোনো নকল দ্বারা সিন্ডিকেট করে রাখছে। মামলার বাদী হইলাম আমি মোহাম্মদ তাজউদ্দিন ইসলাম হাওলাদার, মোতামুল্লাহ গং, তে আব্দুল মোতালিব মোল্লা গং। এই মামলাটা যখনই জজের সাথে আরেকটা উকিল দিয়ে কথা বলায় যখন আমি এই নকল পাইলাম, তখন আমি যখন 2024-এ যখন সুপ্রিম কোর্টে মামলা করলাম, তখন আমার কাগজপত্র দেখে আমার স্টেজ রায় দেয়, 76 ধারায় ক্ষমতা প্রস্তুত আমার দেয় এবং তাদেরকে রেকর্ড তলব করে 42 দিনের সময় দেওয়া হয়। তাদের এই রেকর্ড তলবে এবং 42 দিনের সময়ের জন্য তাকে নোটিশও দেওয়া হয়েছে। তাদের যে আগে 2টা আদেশ করাইছে, দুর্নীতি করে আদেশ বাতিল করছে। এরা রেকর্ড এবং কাগজপত্র সুপ্রিম কোর্টে না দিয়ে মোতামুল্লাহ গং ওনার উকিল দিয়ে, আইনজীবী দিয়ে জজ কোর্টেতে ওনার কাগজপত্র উনি উঠাই নিয়ে যায়। পরবর্তীতে আমার উকিলেরে বাউ কইরা আমার উকিলরে দিয়া যাতে মামলাটা না লড়ে, সেই জন্য অনেক সিন্ডিকেট হয়েছে, নো অবজেকশন দেয় নাই। পরে নো অবজেকশন পাইছি, অন্য উকিল ধরছি। এখন এই যে 1364 মামলা, 333 মামলা, এই মামলা নথিপত্র নিয়ে বারবার সুপ্রিম কোর্ট থেকে এই যে রিমান্ড পাঠাইতেছে, কৈফিয়ত পাঠাইতেছে। তারা কেন এই নথিপত্র জজ, কেরানীগঞ্জ সহকারী জজ এবং দেওরা জজ, মানে জজ কোর্টের নিচের তলা 5 তলায় 18 নম্বর কেবিন, এখান থেকে সিন্ডিকেট শুরু করছে। এরা নথিপত্রটা সুপ্রিম কোর্টে দিতেছে না। এই কোর্টের কর্মকর্তারা এরা যে সিন্ডিকেট করতেছে, আমি বাংলাদেশ সরকারের কাছে, আমি বাংলাদেশ সরকারের কাছে যারা দায়িত্বে আছে সরকার, তাদের কাছে আমি আন্তরিকভাবে আমার এই মামলাটা দেখার জন্যে, যাতে জজ কোর্টেতে নথিপত্র সুপ্রিম কোর্টে দেয় এই ব্যবস্থা যদি করে দেয়। আর তারা নথিপত্র এই জন্যে দিতেছে না, এই মামলার নথিপত্র দিলে তারা যে সিন্ডিকেট করছিল, দুর্নীতি করছিল, সুপ্রিম কোর্টে গেলে ওই নথিপত্র দেখলে ধরা খেয়ে যাবে, এই জন্যে দিতেছে না। আমি আইন প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে আমি বারবার আবেদন করছি যে আমি আল্লাহ রাসূল প্রেমিক, আপনাদের জন্য দোয়া করো, ভালোবাসবো, আমার এই মামলাটা দেখেন, নথিপত্র জজ কোর্টেতে কেন পাঠায় না। এবং এই নথিপত্র আমি সত্য বলছি না, মিথ্যা বলছি, নথিপত্র আপনারা যাচাই করেন, যাতে আমি সুপ্রিম কোর্টে সুষ্ঠুভাবে একটা রায় পাইয়া আমি যে শান্তিপূর্ণভাবে এই জন্য বুক দখল করতে পারি, এই জন্য আপনাদের জন্য আমি আবেদন করছি। সবাই আমার বাংলাদেশের যে যারা দর্শক আছে, ভাই বোনেরা আছে, সবার কাছে আমার এই আন্তরিক অভিনন্দন রইল, আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দূরত্বভাবে যে আমারে সহযোগিতা করেন, আমি যাতে সুষ্ঠু বিচার পাই। ধন্যবাদ সবাইকে।